দোষীটা আপনি আমি, এটা কিন্তু আমরা কখনো স্বীকার করতে চাই না। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যে ওয়াদা করে এসেছিল এই ওয়াদা যখন ভঙ্গ করবে, তখন মুসলমানদের কর্তৃত্ব আর থাকবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল একদিন আমাদের সামনে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল একদিন আমাদের সামনে দণ্ডায়মান হলেন। তিনি দাঁড়ালেন, তারপরে তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তোমাদের সামনে মানে 5টা বিপদ মুসিবত আসবে। এই 5টা বিপদ অথবা মুসিবত, এই 5টা মুসিবত থেকে আমি নবী আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই 5টা বিষয়ে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। আমি 1, 2, 3 বলবো না, 5 নম্বরে বলবো না, 4 নম্বরে এখানে আল্লাহ রাসূল বলেছেন, যখন মানুষ আল্লাহর সঙ্গে এবং রাসূলের সঙ্গে কৃত ওয়াদা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যে ওয়াদায় আবদ্ধ আমরা হয়েছিলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে কৃত ওয়াদা যখন ভঙ্গ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপর বিজাতীদের একটি শাসন চাপিয়ে দিবেন। শুধু তাই নয়, তারপরে আল্লাহ রাসূল বলছেন, তাদের যে সম্পদ থাকবে সে সম্পদ তারা লুটিয়ে নিয়ে যাবে, সেই সম্পদ ছিনিয়ে নিয়ে যাবে। যে 5টা বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে বা তোমাদের মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, এই 5টার ভেতর আমি নবী আমি নিজেই আশ্রয় চাচ্ছি। বর্তমান বিশ্বের যে অবস্থা আজকে দেখুন, বিজাতিরা, অমুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা তারা আজকে কর্তৃত্ব করছে আমাদের ওপর। মুসলিম বীরের জাতি, মুসলমানরা দেশ শাসন করবে। এক উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের খলিফা ছিলেন। মুসলমানদের হাতে থাকার কথা যেটা, সেটা আজকে থাকছে না, থাকবে না। কেন থাকবে না সেটা আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আমাদের কৃত কর্মের কারণে। এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে কৃত ওয়াদা যদি আমরা ভঙ্গ করি, তখন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বিজাতি দ্বারা, অমুসলিম যারা, তারা কর্তৃত্ব করবে, তারা শাসন করবে, তাদের হাতে রাষ্ট্র থাকবে, তারা যা ইচ্ছা তাই করবে। শুধু তাই নয়, এই আমাদের অর্জিত যে সম্পদ, দুনিয়াতে যে সম্পদ আমরা অর্জন করব, সেই সম্পদটুকু তারা ছিনিয়ে নিয়ে যাবে। রাসূল বলেছেন। আজকে আপনার মাথা দিয়ে একটু চিন্তা করে দেখুন, রাসূলের এই বাক্যটা নিয়ে, রাসূলের এই হাদিসের এই 4 নম্বরটা নিয়ে আপনি একটু চিন্তা করে দেখুন, আজকে মুসলমানদেরকে কারা চালাচ্ছে এবং মুসলিমরা আজকে কোন পর্যায়ে রয়েছে, এবং মুসলমানদের সম্পদ যতটুকু রয়েছে, এই সম্পদ তারা নিজেরাও ভক্ষণ করতে পারছে না স্বাধীনভাবে। জিম্মি হয়ে আছি আজকে আমরা। এখন বলছি আমরা এত দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করছেন না। আল্লাহ আমাদের কথা শোনেন না, আল্লাহ মুসলমানদের কথা শোনেন না। অমুক এইভাবে হত্যা হলো, আমাদের অমুক রাষ্ট্র চলে গেল, আমরা এত দোয়া করে আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন না। কবুল করা তো পরের কথা, আগে আপনাকে জানতে হবে আমি কি কাজ করেছি, আমার কি কাজের কারণে আজকে আমাদের এই অবস্থা। আমরা শুধু আল্লাহকে দোষ দিই আর ইসলামকে দোষ দিই। আমরা শুধু মানুষকে এই করি, সেই করি, হ্যান করে, দেন করি। দোষীটা আপনি আমি, এটা কিন্তু আমরা কখনো স্বীকার করতে চাই না। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যে ওয়াদা করে এসেছিল এই ওয়াদা যখন ভঙ্গ করবে, তখন মুসলমানদের কর্তৃত্ব আর থাকবে না। মুসলমানদেরকে চালাবে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তার মানে বিজাতিরা। শুধু তাই নয়, মুসলমানদের যে সম্পদ থাকবে, মুসলমানদের যতটুকু সম্পদ থাকবে, এই সম্পদ মুসলমানরা এটা গ্রহণ করতে পারবে না, এই সম্পদ তারা ভক্ষণ করতে পারবে না। এটা তারা ওই অবস্থায় তাদের সম্পদটা তাদের হাতে চলে যাবে। আজকে বিশ্বের বর্তমান অবস্থায় মুসলমানদের অনেক কিছু রয়েছে, মুসলিম রাষ্ট্রে অনেক সম্পদ রয়েছে, যা হোয়াইট হাউস থেকে পারমিশন না পাওয়া পর্যন্ত মুসলমানের সম্পদ মুসলমান আজকে মানে ব্যবহার করতে পারছে না, আর কি বলে আপনার ব্যয় করতে পারছে না। এটা কিসের কারণে?
আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না, আল্লাহ আমাদের দিকে তাকান না। আল্লাহ কিভাবে তাকাবে? আমরা তো আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছি। এবার আসুন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করবে, তখন বিজাতিরা তাদেরকে শাসন করবে, তাদের সম্পদও তারা লুটিয়ে নিয়ে যাবে। আজকে আমাদের বর্তমান দেশের অবস্থা, সারা বিশ্বের অবস্থা এটাই। আজকে কর্তৃত্ব করছে কারা? আজকে আমাদের শাসন করছে কারা? আজকে বিশ্ব চালাচ্ছে কারা? যেটা চালানোর কথা মুসলমানদের, সেটা আজকে ইহুদি খ্রিস্টানদের হাতে। কেন? ওদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে কৃত ওয়াদা আমরা ভঙ্গ করেছি। আল্লাহর কোন বিধানটা আমরা মানছি একটু দেখুন, রাসূলের কোন সুন্নাহকে আমরা সঠিকভাবে পালন করতে পারছি দেখুন। স্বার্থের কারণে আমরা সরে যাচ্ছি, স্বার্থের কারণে আমরা সুন্নাহকে দূরে সরে দিচ্ছি, স্বার্থের কারণে নিজেরটাকে বজায় রাখার জন্য আমরা ফরজটাকে ছেড়ে দিচ্ছি। তারপরেও বলবেন, তারপরে আমরা বলবো যে আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করে এখনো টিকে আছি। না, টিকে নাই। কত আল্লাহর হুকুম অমান্য করছে স্বেচ্ছায়, অনিচ্ছায় নয়, স্বেচ্ছায় আল্লাহর অসংখ্য হুকুম আমরা পালন করছি না, মানে অমান্য করছে, মানে অস্বীকার করার মতো। আল্লাহর সঙ্গে যে কৃত ওয়াদা ছিল, এই ওয়াদা যেন আমরা টিকে রাখতে পারি, এই ওয়াদার ওপর প্রতিষ্ঠিত থেকে যেন আমরা দুনিয়াতে চলতে পারি। না হলে বিপদ আপদ মুসিবত এইভাবে আসবে, যা আল্লাহ রাসূল আগে আমাকে জানিয়ে দিয়েছেন। আমাদের জানা নাই, মানে এজন্য আমরা এই ভুলভাল কথাগুলো আমরা বলে থাকি। যদি জানা থাকতো তাহলে আমাকে সংশোধন হতে হবে, আমাদের সংশোধন হতে হবে। তাহলে আমরা সংশোধন যদি আমরা হতে পারি, তাহলে আমাদের কর্তৃত্ব আবার ফিরে আসবে।